প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গুণীজনদের দিক নির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার। বইমেলা উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী। ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি। নিয়োগ পরীক্ষায় প্রক্সি, 15 দিনের দণ্ড মাথায় নিয়ে 9 জন কারাগারে। বাবার গড়া গ্রামে প্রতিমন্ত্রীর ছেলের নজর চান বাসিন্দারা। আজ বিজয় রাশমিকার বিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম 48 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির অভিনয়। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। গুণীজনদের দিক নির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানীগুণীদের সম্মানিত করে। আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ইতোমধ্যে শীত শেষ হয়ে বসন্ত চলে আসায় কিছুটা গরম অনুভূত হচ্ছে। আর ফাগুন মাসে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে কিশোরগঞ্জবাসী। ফাগুনের দিনে বৃষ্টিতে ভিজল প্রকৃতি, ধুয়ে গেল বৃক্ষরাজির গায়ে লতা পাতা ও টিনের চালায় জমে থাকা ধুলোবালির আস্তরণ। এতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে, স্বস্তি মিলেছে জনমনে। গত রাত 11:12 কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে প্রশান্তির এক পশলা বৃষ্টি দেখা মেলে, তাও খুব সামান্য। বৃষ্টিতে প্রাণ ফিরেছে যেমন প্রকৃতিতে, অন্যদিকে কৃষি ফসলের জন্য আশীর্বাদ হয়েছে স্বল্প সময়ের এই বৃষ্টি। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে 4র্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে 9 জন পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 15 দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এই অনিয়ম ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মৌসুলী ও সিংরইল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ত্রিমোহনী গুচ্ছগ্রাম। প্রায় 3 দশক আগে অসহায় ছিন্নমূল মানুষের আশ্রয়ের জন্য এটি নির্মিত হলেও আজ তা কেবলই বঞ্চনার প্রতীক। দীর্ঘ 30 বছরেও উন্নয়নের ছোঁয়া না লাগায় জরাজীর্ণ ঘর, শিক্ষা ও স্বাস্থ্য ঝুঁকিতে মানবেতর জীবন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্য, এই পংক্তিটি যেন এই গ্রামবাসীর জীবনে এক অভিশপ্ত ও উপহাসের অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 1994 সালে তৎকালীন বিএনপি সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী সরকারি খাস জমিতে এই ত্রিমোহনী আদর্শ গ্রাম উদ্বোধন করেন, যা বর্তমানে গুচ্ছগ্রাম হিসেবে পরিচিত। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দক্ষিণ সিনেমার 2 জনপ্রিয় মুখ রাশমিকা বান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বহুদিনের জল্পনা গুঞ্জনের অবসান ঘটেছে। আজ আনুষ্ঠানিকভাবে 7 পাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি। বিলাসবহুল এক রিসোর্টে বসেছে বিয়ের আসর। পর্দায় রসায়ন এবার বাস্তব জীবনের বন্ধনে রূপ নিচ্ছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়, তবে তার গতি প্রকৃতি নির্ধারিত হবে সংঘাতের প্রথম কয়েক ঘণ্টায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার উপর। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ড্রু লেথামের সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সামরিক সমীকরণ। তার মতে, তেহরান হয়তো আকাশপথে বা সমুদ্রে মার্কিন শ্রেষ্ঠত্বের সঙ্গে পাল্লা দিতে পারবে না, কিন্তু তাদের বিশাল মিসাইল ভান্ডার যুদ্ধ
যুদ্ধের শুরুর দিকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোর অবস্থান একদম সুনির্দিষ্ট এবং স্থায়ী। আল উদেদ বা আল ধাফরার মতো ঘাঁটিগুলোর রানওয়ে বা ফুয়েল ফার্মগুলো সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ইরান ঠিক এই দুর্বলতাকেই পুঁজি করতে চায়। ফাতেহ 110 বা জুলফিকারের মতো উন্নত প্রযুক্তির সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরান যুদ্ধের প্রথম 24 থেকে 48 ঘণ্টায় মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো গোলাবর্ষণ করতে পারে। এই কৌশলের মূল উদ্দেশ্য মার্কিন যুদ্ধ বিমানের উড্ডয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে খেলার সময় সূর্যাস্তের পর রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা থাকলেও লিগ 1-এ এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবু সতীর্থদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন আন্থনি লোপেজ। গতকাল এফসি নোতে ও লে হাভরে এসির ম্যাচে 74তম মিনিটে সূর্যাস্তের সময় হয়ে গেলে লোপেজ হঠাৎ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তার অস্বস্তির ইঙ্গিতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। এই বিরতিতে নতের একাধিক মুসলিম ফুটবলার টাচ লাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সেরে নেন। পরে লোপেজ আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই খেলায় অংশ নেয়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। গুণীজনদের দিক নির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার। বইমেলা উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী। ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি। নিয়োগ পরীক্ষায় প্রক্সি, 15 দিনের দণ্ড মাথায় নিয়ে 9 জন কারাগারে। বাবার গড়া গ্রামে প্রতিমন্ত্রীর ছেলের নজর চান বাসিন্দারা। আজ বিজয় রাশমিকার বিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম 48 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির অভিনয়। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।